প্রথমেই লাল সেলাম জানাতে চাই এসএফআই এর সেই নির্ভীক কমরেডদের, যারা কোনো কিছুর পরোয়া না করে সরাসরি মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝখানে উঠে দাঁড়িয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির বুকে তার দিকে চোখা চোখা প্রশ্ন তুলে দিল। আরে, আমরা ছাত্র রাজনীতির যারা প্রাক্তন কর্মী রয়েছি, আমরা জানি ছাত্ররা এই রকমই হয়। তারা শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে, যে কোনো বিষয়ে তারা প্রতিবাদ করতে পারে। আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, আরে তিনি কিনা শেষ পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দিতে গেছে। যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পায় না, অক্সফোর্ড ইউনিভার্সিটি। হ্যাঁ, অক্সফোর্ড ইউনিভার্সিটি না কেলগ কলেজ, কার সাথে ভাষণ দিতে গেছে? না কোন একজন কি বিলিমোর নাকি বিলিমেয়ার, বিলিমারিয়া, কি সব নাম যেন, সে হচ্ছে লিকার ব্যারন, তার সঙ্গে বিলিমোরিয়ার সঙ্গে বক্তব্য রাখতে গেছে, বিলিমোরিয়ার সঙ্গে সাক্ষাৎকার দিতে গেছে মুখ্যমন্ত্রী। এবং সেই সাক্ষাৎকারে গিয়ে কি ইংরাজি, ভুল ভাল উচ্চারণ, লাখকে বলে ল্যাক্স, তারপর কোটিকে বলে বিলিয়ন, তারপর স্কিমকে বলে স্ক্যাম। স্ক্যাম তো বটেই, এই আরজি কর নিয়ে স্ক্যাম, সেই সবেরই তো প্রশ্ন করেছিল এই এসএফআই এর কমরেডরা। কি বিচ্ছিরি ইংলিশ! মানে অক্সফোর্ডের মতো জায়গায় বক্তব্য রাখছে ইংলিশে, কোথায় ভালোভাবে ইংলিশ বলতে হবে তা না করে ওই একটা আটপৌড়ে শাড়ি পরে চলে গেছে ভাষণ দিতে। এ একেবারে কেলগে কেলো। এখন ব্যাপারটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটের একটা কলেজেতে বক্তব্য রাখতে গিয়ে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার ইউকে শাখা, তাদের কয়েকজন কমরেড, তাদের কয়েকজন সদস্য তার ভাষণের মাঝখানে উঠে চিৎকার চেঁচামেচি, বিভিন্ন প্রশ্ন করার থেকে তারা কেওস তৈরি করা, এই রকম একটা পরিস্থিতি করেছে। এটা আমরা প্রত্যেকে এতক্ষণে জেনে গেছি, সারা বাংলার লোক জেনে গেছে। এবং সারাদিন ধরেই এই বিষয়টাই হয়ে গেছে বাংলার অন্যতম আলোচ্য বিষয়। বাংলায় এই মুহূর্তে আরও অনেক জ্বলন্ত সমস্যা রয়েছে, কিন্তু তার থেকেও বড় সমস্যা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দিতে যায়নি, কেলগ কলেজে ভাষণ দিতে গেছে এবং সেখানে গিয়ে অত্যন্ত খারাপ ইংরাজি বলেছে, যেখানে ইংলিশের গ্রামারের কোনো ঠিক ছিল না, ভার্বগুলোও নাকি ভুলভাল ব্যবহার করেছে। এখন মুশকিল হচ্ছে গিয়ে এই যে দীর্ঘ সময় ইংরাজি শিক্ষা বন্ধ করে দিয়ে আমাদের বিপ্লবী বাম সরকার, তারা তো আমাদের ইংলিশের ব্যাকরণের পুরো সেই ব্যাকরণ সিং যে ছাগল ছিল সেই রকম অবস্থা করে দিয়েছে। মুশকিল হচ্ছে যে অনেকে উত্তেজিত হয়ে, ছাত্ররা তো করেই, উত্তেজিত হয়ে অনেক কিছু করে বসে, অনেক কিছু ভুলও করে, কিন্তু সেই ভুলগুলোকে যদি আমরা স্বীকার না করে সেই ভুলটাকে আমরা ঠিক বলে চালানোর চেষ্টা করি, তাহলে হয়ে যায় সত্যিকারের কেলো। আর সিপিএম এর ভুল, উপর্যুপরি ভুল, ভুল স্বীকার, উপর্যুপরি ভুল স্বীকার, এই জিনিসটা একসময় রীতিমতো একটা কালচার ছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, বিশেষ করে সরকার থেকে চলে যাওয়ার পর, সেই অষ্টম বামফ্রন্টের অলীক কল্পনাটা ধূলিসাৎ হয়ে যাওয়ার পর থেকে তাদের এই ভুল স্বীকার, ভুল তারা করে যাচ্ছে, ভুল করাতে তাদের কোনো খামতি নেই, কোনো তারা ভুল করে করে কখনো ক্লান্ত হয় না,
কিন্তু ভুল স্বীকার ব্যাপারটা তারা করতে এবার ভুলে গেছে। এখন মুশকিলটা কি, যে আমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, হয়তো যে রাজাবাজার সায়েন্স কলেজে পড়তো, যে বালিগঞ্জ সায়েন্স কলেজে পড়তো, তারা কিন্তু তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় অ্যাকর্ডিং টু সিপিএম। কারণ কেলগ কলেজে ভাষণ দিতে যাওয়া মানে সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দিতে যাওয়া নয়। অক্সফোর্ড ইউনিভার্সিটিরই একটা ক্যাম্পাস, একটা অ্যাফিলিয়েটেড ক্যাম্পাস, তার নাম কেলগ কলেজ। তো রাজাবাজার সায়েন্স কলেজে পড়েছো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়োনি। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে গেলে তোমাকে শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির ওই কলেজ স্ট্রিট ক্যাম্পাসেই পড়তে হবে। আর মমতা ব্যানার্জি ওরা কথায় কথায় বলে না এসএফআই, যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে যখন বলতে যায় কিছু, আগে চান্স পেয়ে দেখা। ওদের গা জ্বালার কারণটা হচ্ছে গিয়ে, আরে যাদবপুর ইউনিভার্সিটিতে তৃণমূলের কেউ চান্স পাচ্ছে না, আর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মমতা ব্যানার্জি বক্তব্য রাখতে যাচ্ছে। তো আমরা আজকে এইসব নতুন নতুন তত্ত্ব, এইসব নতুন নতুন ব্যাপার স্যাপার বুঝতে পারছি সৌজন্যে আমাদের বিপ্লবী বামপন্থীরা। এখন মুশকিল হচ্ছে যে ওনারা তো বাংলায় কোনো কলেজ ইউনিভার্সিটিতে জিততে পারেন না। যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে সেখানে নির্বাচন ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা খুব ট্যান্ডাই ব্যান্ডাই করে যাচ্ছেন এবং সেখানে শিক্ষামন্ত্রীকে পর্যন্ত হেনস্থা করে বসেছেন। তো যাদবপুর ইউনিভার্সিটি জিততে পারছেন না, এখন তারা অক্সফোর্ড ইউনিভার্সিটি জেতার চেষ্টা করছেন হয়তো। মানে আমার মাথায় ঢুকছে না, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একটা ছাত্র সংগঠন, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তার নাকি ইউনাইটেড কিংডম শাখা, মানে সিপিআইএম তার নাকি গ্রেট ব্রিটেন শাখা। তাহলে সিপিজিবিটা কোথায় গেল? কমিউনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেন। তাহলে এটা স্টুডেন্ট ফেডারেশন অফ ইউনাইটেড কিংডম হওয়া উচিত। তো স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার ইউনাইটেড কিংডম শাখা, এটা হচ্ছে গিয়ে খানিকটা অসম গণ পরিষদ কিংবা তেলেগু দেশম পার্টির পশ্চিমবঙ্গীয় শাখার মতো ব্যাপার। ভালো কথা। তো সেখানে এসএফআই এর একটা শক্তপোক্ত সংগঠন রয়েছে। সেই শক্তপোক্ত সংগঠনে পাঁচজন লড়াকু, একেবারে আগুন খেকো ছাত্র সৈনিক রয়েছে, কমরেড রয়েছে। তো সেই 5 জনে বিপ্লবের বন্যা বইয়ে দিচ্ছে। 5 জন 6খানা পোস্টার নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার শুরু করে দিয়েছেন। আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে 6টা তো পোস্টার নিয়ে গেছে, অন্তত তো 6 জনের যাওয়া উচিত ছিল, 5 জন কেন গেল? একজন কি কম পড়িয়েছে? ওরা কি তাহলে এই 5 জন এসএফআই এর কমরেড, আগুন খেকো কমরেড নিয়েই অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র সংসদ দখল করার প্ল্যান করছে নাকি? মানে ব্যাপারটা খানিকটা কি রকম, যে হোম ম্যাচেতে হেরে গিয়ে অ্যাওয়ে ম্যাচে জেতার স্বপ্ন দেখা। ভালো কথা, ভালো কথা। এখন এই সব জিনিসগুলো ওদের গায়ে লাগছে কেন? গায়ে লাগছে কারণটা হচ্ছে গিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মহিলা, যিনি কলকাতার কালীঘাটের একটা নালার ধারে একটা এঁদো বস্তি থেকে উঠে এসে ওদের 34 বছরের সুখের সংসারকে ভেঙে ছারখার করে একেবারে শূন্য থেকে মহাশূন্যে নামিয়ে এনেছে। এই রাগটা, এই ক্ষোভটা ওরা আর কোনোভাবেই সহ্য করতে পারছে না। হেরে গেছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে, এইটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু একেবারে শূন্য, একেবারে মহাশূন্য, এবং সেটা একবার নয়, বছরের পর বছর হয়ে যাচ্ছে, যেখানে 34 বছরে বাংলার বুকে বামফ্রন্টের কথায় আপনাকে উঠতে হবে, বসতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে, শুতে হবে, সব কিছুই ওই বামফ্রন্ট তথা সিপিএমের কথায় করতে হতো। আজকে এই রাগটা, এই ক্ষোভটা, এই হিংসেটা তারা কিভাবে এড়িয়ে যেতে পারে, সেই হিংসে থেকেই আজকে এই জিনিসটা করছে। মমতা ব্যানার্জি তো অশিক্ষিত, সেই কারণের জন্য তিনি নাকি ভুলভাল ইংরেজি বলেছেন। হ্যাঁ কমরেড, আপনারা 34 বছরে ইংরাজি শাসনের
পিণ্ডি পাকিয়ে দিয়েছেন। আমরা অনেকেই বাংলা মিডিয়াম থেকে যারা পড়াশোনা করেছি, আমরা অনেকেই ইংরাজিটা ঠিক করে বলতে পারি না। মমতা ব্যানার্জি তো আপনাদের কথায় অশিক্ষিত, একজন MA BEd LLB, সে অশিক্ষিত। তার PhD ডিগ্রি নিয়ে, যেটায় তিনি প্রতারিত হয়েছিলেন একজন প্রতারকের কাছ থেকে, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি নাম করে কেউ প্রতারণা করেছিল তার সঙ্গে, তো সেই প্রতারিত হওয়া PhD ডিগ্রি নিয়ে অনেক বড় বড় কথা বলেন আপনারা, অনেক পেছনে লাগেন। কিন্তু আপনাদের যিনি সেই ব্লু আইড বয়, আপনাদের পোস্টার বয়, আপনাদের শিল্পায়নের নয়নের মণি বুদ্ধবাবু, তিনি আবার প্রেসিডেন্সিয়ান। আপনারা বলেন না যে আগে চান্স পেয়ে দেখা, সেই প্রেসিডেন্সিয়ান একজন BA গ্র্যাজুয়েট বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি শিক্ষিত, কিন্তু MA LLB BEd মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষিত নয়, অশিক্ষিত। কেন না, তিনি ইংরাজি ভালো করে বলতে পারেন না। আর ইংরাজি ভালো করে বলতে পারেন না, ঠিক আছে, ইংরাজি অনেকেই ভালো করে বলতে পারে না। ভ্লাদিমির পুতিন নাম শুনেছেন? আপনাদের স্বপ্নের রাজ্য, আপনাদের স্বপ্নের রাষ্ট্র রাশিয়া, পূর্বতন সোভিয়েত রাশিয়া, আপনাদের বলশেভিকের জন্মভূমি, সেই রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি কি ইংরাজি বলতে পারেন? তিনি যেখানে যান সেখানে একজন দোভাষী সঙ্গে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ও ভালো ইংরাজি বলতে পারেন না, কিন্তু ঠিক ইংরাজি বলুন বা ভুল ইংরাজি বলুন, এইটা আপনাদেরকে মানতেই হবে যে ওনাকে অন্তত টেলিপ্রম্পটার নিয়ে ইংরাজি বলতে হয়নি কোনো ভাষণেতে। আর আপনারা এই যে ওই ভাষণের মাঝখানে এই যে অসভ্যতাটা করলেন, এই যে ছ্যাঁচড়ামোটা করলেন, আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই কমরেড, আপনারা পারতেন? এত তো মুখে বড় বড় কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যায় সেখানেই পেছনে ফেউ লাগান। এই যে 5 জনকে পাঠিয়েছিলেন, এ তো এখন প্রকাশিত, এ তো প্রমাণিত, এই 5 জন কেউ অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র নয়। টিকিট কেটে ওখানে ওই যারা অভয়া বা এই আরজিকর কাণ্ডের সময় যারা ফান্ডিং করেছিল, ইন্টারন্যাশনাল মানি যারা কালেক্ট করেছিল, ওই UPI এর মাধ্যমে টাকা তোলা, সেই যারা কালেকশন এজেন্ট ছিল, তারাই টিকিট কেটে এই কয়েকটা মালকে কয়েকটা ছেঁচড়কে পাঠিয়েছিল ওখানে ক্যাওস বানানোর জন্য, ক্যাওস করার জন্য। তা ক্যাওস করেছে তারা। এখন প্রশ্নটা হচ্ছে এইটা, আপনাদের দম রয়েছে, আপনাদের ধক রয়েছে যে যখন নরেন্দ্র মোদী ওখানে যাবে, সেখানে নরেন্দ্র মোদীর কোনো অনুষ্ঠানেতে গিয়ে এই রকম কোনো ক্যাওস সৃষ্টি করা? সেঁকে দেবে পুরো, ওই বামেদের ঝান্ডু বাম করে রগড়ে দেবে। খুব ভালো রকমভাবে জানে এই তথাকথিত SFI এর আগুন খেকো কমরেডরা যে ওই ধরনের পায়তারাবাজি যদি ওইখানে করতে যায়, তাহলে প্রথমেই তাদের স্টাইপেন্ডটা বন্ধ করে দেবে, আর তারপর দেশেতে তাদের পুরো গোষ্ঠীবর্গের রাতের ঘুম কেড়ে নেওয়া হবে। ওই কারণের জন্য নরম মাটি মমতা বন্দ্যোপাধ্যায় তাই আঁচড়াচ্ছেন। ভালো আঁচড়ান, কিন্তু একটা কথা বলতে চাই, একজন সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই, হ্যাঁ, নাগরিক হিসাবে প্রশ্ন করার অধিকার সকলের রয়েছে। ছাত্র রাজনীতির একজন প্রাক্তন কর্মী হিসাবেও বলতে চাই যে ছাত্ররাই তো প্রশ্ন করবে, ছাত্ররাই তো রাজার চোখে চোখ রেখে তাকিয়ে বলবে যে রাজা তোর কাপড় কোথায়। সেই সুযোগ আপনাদের ছিল। আপনারা যখন প্রশ্নোত্তর পর্ব হতো, সেই প্রশ্নোত্তর পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারতেন বাংলার উন্নয়ন নিয়ে, প্রশ্ন করতে পারতেন বাংলার কর্মসংস্থান নিয়ে। আর এই আরজিকর নিয়েও যে আপনারা চিৎকার করেছেন, সেই আরজিকর নিয়ে বলুন বা বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও প্রশ্ন করতে পারতেন। কিন্তু প্রশ্ন করার জন্য তো আপনারা ওখানে যাননি, আপনারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করার জন্য। আপনারা গেছেন যেভাবে হোক ওইখানে
ওই অনুষ্ঠানটাকে বানচাল করার জন্য, সেই কারণের জন্য আপনারা প্রশ্ন না করে ওখানে ক্যাওস সৃষ্টি করেছেন। আসলে বাংলাকেই ছোট করেছেন। সেই ক্যাওস করতে গিয়েই আপনারা আপনাদের সুযোগটাকে হেলায় হারিয়েছেন। আর এখন সুযোগ তো হারিয়ে গেছে, তাই নিজের পিঠ নিজে চাপড়ানো ছাড়া আর কোনো গতি আপনাদের নেই। তাই নিজের পিঠ নিজে চাপড়াচ্ছেন, বলছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা ভাষণ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় টিসিএসকে কগনিজেন্ট বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কার সঙ্গে বৈঠক করতে গেছে, কোন লিকার ব্যারন করণ বিলিমোরিয়ার সঙ্গে ভাষণ দিতে গেছেন, এইসব নিয়ে আপনারা ছেদো যুক্তি তুলে ধরছেন। যদি আজকে আমি তর্কের খাতিরে মেনেও নিই যে ওই করণ বিলিমোরিয়া তিনি কোনো একজন লিকার ব্যারন, যদি আমি একদম কল্পনা করে নিচ্ছি যে ওই করণ বিলিমোরিয়ার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো, সে একজন ব্যবসাদার, সে যদি এই বাংলার বুকে কোনো ইনভেস্টমেন্ট করে তাহলে লাভটা কাদের হবে, কর্মসংস্থানটা কাদের হবে? বাঙালির হবে, আমার আপনার সহনাগরিকদের, আমাদের দেশের মানুষের হবে। তাতে লাভটা আমাদের ঘরের ভাই বোনেদের হবে। আসলে 34 বছরে কর্মসংস্থানের 12টা বাজিয়ে 34 বছরে হাজার হাজার কলকারখানা বন্ধ করে ওই একখানা টাটা বাবুকে হাতে পায়ে ধরে যে এনেছিলেন, সেইটা মানুষের প্রতিরোধে আটকে যাওয়ার পর আপনাদের এই 34 বছরের সুখের শাসনটা যখন ধ্বংস হয়ে যায়, সেইটা আর আপনারা সহ্য করতে পারছেন না। তাই যেখানেই মমতা সেখানেই জুজু দেখছেন। আর আজকে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা সারাক্ষণ ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে পড়ে রয়েছেন, কিন্তু বাংলার জন্য, ভারতবর্ষের জন্য সব থেকে বড় ক্ষতিকারক যে দলটা, সেই দলটার নিয়ে আপনারা কোনো রকম কোনো কথা বলতে চান না। আপনারা তো সরাসরি বলে দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীকে আপনারা ফ্যাসিস্ট বলতে রাজি নন। এরপর কোনোদিন বলে দেবে যে না, ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দলও নয়, নরেন্দ্র মোদী সাম্প্রদায়িকও নয়। এটাও হয়তো কোনোদিন সিপিএম পার্টির কোনো কমরেডের মুখ থেকে শোনা যেতে পারে, কারণ তাদের কাছে এক এবং একমাত্র শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়। আর যার পেছনে লাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা চাইছিলেন তার ওই ভাষণটা, ওই বক্তব্যটা, ওই অনুষ্ঠানটা ভেস্তে যাক, কিন্তু তারপরেও তিনি কিন্তু যখন ওখানকার কর্তৃপক্ষ ওই এসএফআই এর যে লুম্পেনগুলো গিয়েছিল তাদের বিরুদ্ধে যখন কোনো অ্যাকশান নিতে যাচ্ছে, তাদেরকে যখন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার জন্য গেছে, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ছেড়ে দিতে বলেছেন। এইটাই মহত্ব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু গুণগান গাওয়ার জন্য বসিনি, এর পেছনেও ওনার রাজনীতি রয়েছে। একজন রাজনীতিবিদ রাজনীতি তো করবেই স্বাভাবিকভাবে। আপনারাও রাজনীতি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজনীতি করেছেন, বেশ করেছেন, কিন্তু আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আপনাদেরকে কোনো পাত্তাই দেওয়ার দরকার নেই। সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাত্তা না দিয়ে বক্তব্য চালিয়ে গেছেন, এবং তারপরেও ওই ছবিটা তুলে দেখিয়ে, ওই যে ছবিটা ছিল, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে রক্তাক্ত করেছেন। সেই ছবিটা তুলে দেখিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা কতটা বড় শয়তান ছিলেন, এবং দিনের শেষে পুরো পাবলিক সেন্টিমেন্টটাই মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে আপনাদের কাছ থেকে কেড়ে নিয়ে বেরিয়ে গেছেন। এই জায়গাটা থেকেই কিন্তু আপনারা সত্যিকারের সম্পূর্ণরূপে শূন্য হয়ে গেলেন।